আবির হাসান কখনো ভাবেনি জীবনের সবচেয়ে বড় ভুলটা সে এক রাতেই করে ফেলবে। সেদিন রাগে অন্ধ হয়ে সে তার স্ত্রী মীরাকে বাড়ির পেছনে অন্ধকার স্টোররুমে আটকে দিয়েছিল। কারণ একটাই, মীরা তার মা রাবেয়া বেগমের সঙ্গে তর্ক করার সাহস দেখিয়েছিল। তালা লাগানোর সময় আবিরের মনে হয়েছিল এতে মীরার শিক্ষা হবে, সে বুঝতে শিখবে সংসারে বড়দের কথা অমান্য করা যায় না। কিন্তু পরদিন সকালে দরজা খুলে সে যা দেখলো তা তার জীবনের গতিপথই বদলে দিল। স্টোর রুম খালি, মীরা নেই, শুধু মেঝেতে পড়ে আছে তার হাতের রুলি আর ছেঁড়া শাড়ির একটা অংশ। আবিরের বুকের ভেতর হিমশীতল হয়ে নেমে এলো। সে পুরো বাড়ি খুঁজলো, আশেপাশে খুঁজলো, আত্মীয়দের ফোন করলো, কোথাও মীরার কোনো খোঁজ পেল না। রাবেয়া বেগম তখনও গজগজ করছেন, নাটক করছে, একটু পরে নিজেই ফিরে আসবে। কিন্তু আবিরের মন বলছিল বিষয়টা এত সহজ নয়। সন্ধ্যার পর তার বন্ধু সজলের ফোন এলো। একটা সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় এক নারীকে পাওয়া গেছে। পরিচয়পত্র দেখে হাসপাতাল থেকে যোগাযোগ করা হয়েছে। আবিরের মাথায় যেন পাঁচ পড়ল। হাসপাতালে পৌঁছে সে দেখল আইসিইউ বিছানায় নিথর হয়ে পড়ে আছে মীরা। মাথায় গুরুতর আঘাত, শরীর জুড়ে ক্ষত। ডাক্তার জানালেন ভাঙা জানালা দিয়ে বের হওয়ার সময় সে পড়ে গিয়েছিল, মারাত্মকভাবে আহত হয়েছিল। দীর্ঘ সময় রক্তক্ষরণ হয়েছে। জীবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মেয়েটি। প্রথমবারের মতো আবির নিজের ভেতরের মানুষটাকে দেখতে পেল। সে বুঝলো এতদিন সে স্বামী ছিল না, ছিল মায়ের অন্ধ অনুগত ছেলে। মায়ের প্রতিটি কথাকে সত্যি মনে করতে গিয়ে সে নিজের স্ত্রীকে কখনো বোঝার চেষ্টা করেনি। মীরা যখন কাঁদতো সে দেখতো না, মীরা যখন অপমানিত হতো সে চুপ থাকতো, মীরা যখন ভালোবাসা চাইতো সে দায়িত্বের অজুহাত দিত। আর আজ সেই মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়ছে। হাসপাতালের করিডোরে বসে থাকতে থাকতে আবিরের চোখ ভেসে উঠছিল কলেজ জীবনের সেই হাসি খুশি মেয়েটা, যে একদিন বলেছিল আমি তোমার পরিবারকে নিজের পরিবার বানাবো। বিয়ের পর সত্যি সে চেষ্টা করেছিল। রাবেয়া বেগমের মন জয় করার জন্য কত কিছুই না করেছে। রান্না শিখেছে, নিজের ইচ্ছা বিসর্জন দিয়েছে। বছরের পর বছর নিজের বাবা মায়ের কাছেও খুব কম গেছে, তবুও কখনো সে শাশুড়ির মন জিততে পারেনি। কারণ সমস্যা মীরার মধ্যে ছিল না, সমস্যা ছিল বেগমের নিয়ন্ত্রণ করার মানসিকতায়। আর সেই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় অস্ত্র ছিল আবির। হাসপাতালে খবর পেয়ে দিনাজপুর থেকে ছুটে এলেন মীরার বাবা মা। তাদের মুখ দেখে আবির মাথা তুলতে পারছিল না। যে মানুষগুলো বিশ্বাস করে মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলেন, আজ সেই মেয়ে আইসিইউতে। তবুও মীরার বাবা তাকে মারলেন না, অপমান করলেন না, শুধু বললেন আমার মেয়েটাকে ফিরিয়ে আনো বাবা। এই কথাটাই আবিরকে আরো বেশি অপরাধী করে তুলল। ডাক্তার জানালেন জরুরি অপারেশন লাগবে, অনেক টাকার প্রয়োজন। আবির নিজের সঞ্চয়, ফ্ল্যাট সব বিক্রি করে দিয়ে প্রস্তুত হয়ে গেল। ঠিক তখনই রাবেয়া বেগমের ফোন এলো। তিনি জানতে চাইলেন না মীরা বেঁচে আছে কিনা, বরং বললেন বাড়ির মেহমানদের খাবার কে দেবে। সেদিন প্রথমবার আবির মায়ের বিরুদ্ধে দাঁড়ালো। সে ফোনে বলল মা, আজ থেকে আমি অন্যায়কে আর সমর্থন করব না। ফোন কেটে দেওয়ার পর তার বুকটা হালকা হয়ে গেল। মনে হলো বহু বছর পর সে নিজের বিবেকের কথা শুনেছে। অপারেশন সফল হলো, কিন্তু নতুন সমস্যা দেখা দিল। মীরা কোমা থেকে জেগে উঠলেও আবিরকে চিনতে পারছিল না। সে নিজের সন্তান আয়ানকে চিনল, বাবা মাকে চিনল। আবিরের দিকে তাকালে তার চোখে দেখা যেত শূন্যতা। আবির ভেঙে পড়ল। সে ভাবলো হয়তো এটাই তার শাস্তি, যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই মানুষটাই তাকে ভুলে গেছে। দিন কেটে গেল, মীরা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। আর আবির প্রতিদিন নিঃশব্দে তার পাশে দাঁড়িয়ে থাকতো। কোনো দাবি করতো না, কোনো ব্যাখ্যা দিত না, শুধু অপেক্ষা করত। একদিন বিকেলে মীরা হঠাৎ বলল তুমি কি জানো সবচেয়ে বড় কষ্টের কি? আবির চুপ করে রইল। মীরা বলল অচেনা মানুষের আঘাত মানুষ ভুলে যায়, কিন্তু আপন মানুষের আঘাত ভুলতে পারে না। আবিরের চোখ ভিজে উঠল। সে মাথা নিচু করে বলল আমি জানি। অনেকক্ষণ নীরবতার পর মীরা আবার বলল আমি তোমাকে চিনতে পারি আবির। আবির অবাক হয়ে তাকিয়ে রইল। মীরা ধীরে ধীরে বলল আমি সব মনে করতে পারি, স্টোর রুমে সেই রাতও। আবিরের বুকটা কেঁপে উঠল। তাহলে তুমি এতদিন, আমি দেখতে চেয়েছিলাম তুমি বদলেছ কিনা। আবির কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করো মীরা। মীরা কিছুক্ষণ চুপ করে থাকলো। ক্ষমা দেওয়া সহজ হয়, তবে ঘৃণা নিয়েও বেঁচে থাকা যায় না। সেদিনই তাদের সম্পর্ক নতুন ভাবে শুরু হলো।
কয়েক মাস পর আবির আলাদা বাসা ভাড়া নিল। সে সিদ্ধান্ত নিল স্ত্রী ও সন্তানের প্রতি দায়িত্ব কখনো কারো হাতে তুলে দেবে না। রাবেয়া বেগম প্রথমে রাগ করেছিলেন, কিন্তু সময় মানুষকে বদলে দেয়। একাকিত্ব তাকে বুঝিয়ে দিল জোর করে সম্মান পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। একদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে মীরাই সবার আগে ছুটে গিয়েছিল। রাবেয়া বেগম কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা আমাকে মাফ করে দে। মীরা তার হাত ধরে বলেছিল, আমরা সবাই ভুল করি, কিন্তু ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। সেদিন বহু বছরের জমে থাকা দূরত্ব গলে গিয়েছিল। 2 বছর পর ঈদের সকাল, আয়ান নতুন জামা পরে দৌড়াচ্ছে। রাবেয়া বেগম নাতিকে নিয়ে হাসছেন। মীরা রান্না করে সেমাই বানাচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। এক সময় যে সংসার অপমান, রাগ আর অহংকারে ভরে গিয়েছিল, আজ সেখানে শান্তি। আবির মীরার পাশে এসে দাঁড়ালো, ধীরে বলল, ধন্যবাদ। মীরা মুচকি হেসে বলল, কিসের জন্য? আবির উত্তর দিল, আমাকে দ্বিতীয়বার মানুষ হওয়ার সুযোগ দেওয়ার জন্য। মীরা জানালার বাইরে তাকিয়ে বলল, সংসার টিকে থাকে ভালোবাসায় নয়, সম্মান আর বোঝাপড়ায়। ভালোবাসা শুধু শুরুটা করে দেয়। দূরে মসজিদ থেকে তাকবীরের ধ্বনি ভেসে আসছিল। আয়ান দৌড়ে এসে বাবা মায়ের হাত ধরে ফেলল। আর সেই মুহূর্তে আবির বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় জয় ক্ষমতায় নয়, ক্ষমায়।